বিশিষ্ট শিল্পী নয়না দাস মহাশয়াকে। সঙ্গে বরণ করে নেব ম্যামের সঙ্গেই সহযোগিতায় থাকা বাদ্যকার বর্গকে। বরণ করে নিচ্ছেন বাবা কঙ্কেশ্বর মহাদেবের ভক্তবৃন্দ। গোলকে গোপনে ছিল মধুর হরিণা, নিতাইয়ের করুণায় এলো ধরা গোলকে গোপনে ছিল গোলকে গোপনে ছিল মধুর হরিণা, নিতাইয়ের করুণায় এলো ধরা
সহিতে আছে আপনি শিহরি সেই নামে সেই কৃষ্ণ ভজনে সকলে নামের সহিতে আছে আপনি শিহরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় 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 গৌরী সীতারাম প্রেমানন্দে জয় গৌরী প্রেমানন্দে হৃদয় হরি 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 নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম বেশ বেশ জয় নিতাই নিতাই জয় গৌর রাধেশ্যাম মনটা জয় নিতাই নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় জয় নিতাই গৌর হরি হরি বল জয় নিতাই
নিতাই জয় নিতাই নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় নিতাই নিতাই। এই ভোকালটা বন্ধ হয়ে গেছে। জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম নিতাই জয় নিতাই জয় গৌর। এটা একটু তুলুন। জয় নিতাই নিতাই জয় জয় নিতাই। গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই। ঠিক আছে। নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব
श्रीगुरवेश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं नितं तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण शगनललितां श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे वृन्दावनेश्वरी श्रुते देवी प्रणमामि श्री हरिप्रिये वृन्दायै तुलसी देव्यै प्रियायै केशवशजे कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः शरणागतधीनारद परित्रायण परायणे सर्वेशारति हरे नारायणी नमस्तुते ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि स्वात्मानं गङ्गते परमेश्वरं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो उज्ज्वल
শ্রোতাদের দিকে একটু একটা জোর জনিতাই light দিয়ে দিন। অর্গেন একটু সাউন্ড দাও অর্গেনটা। আমি কাউকে দেখতে পাচ্ছি না, জনিতাই না দেখলে গাইবো কি করে? একটু বন্ধ করুন লাইটগুলো দেখি, একবার বন্ধ করুন। একটু জোর লাইট দিয়ে দিন, লাইটটা খুব হালকা আছে। হ্যাঁ, একটু জোর লাইট দিয়ে দিন। না দেখতে পেলে বুঝবো কি করে আপনারা কি ভালোবাসছেন কি বাসছেন না। হরিবল, একটু লাইট শ্রোতাদের দিকে দিয়ে দিন। নিতাই গৌর হরিবল, জয় রাধে। আরে মোর আমার গোড়া দিজ ঠিক আছে দিয়ে দিলে মোর গোড়া নামার কিনা
আরে মোর গোরা দি জমনি ওই না হানাথ বলে প্রভু আমার লুটাই ধর হানাথ হানাথ বলে লুটায় ধরণী আমার গোরা আরে মোর আমার গোরা দি জমনি হানাথ বলে প্রভু আমার লুটায় ধরণী ভেসে যায় 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 নয়ন ধারাই গোরাই ভেসে যায় ভেসে সবাই যায় নয়ন ধারায় গোলায় ভেসে গোরার ভাবে বোঝা যায় না ভাবে বোঝা যায় না ভাবে বোঝা যায় না ভাবে বোঝা যায় না আমার হরির ভাব দেখে ভাবে বোঝা তো যায় না আমার গৌর হরির ভাব কি ভাব বোঝা যায় না মামা বাবা মামা বাবা মামা ধরো না ধরো না মামা মামা বাবা বাবা মামা বাবা গৌর হরির ভাব কি ভাব হরির ভাব কি ভাব রবির ভাবে বিভোর হয়ে আমার আমার গৌরে হরি পুরবে ভাবে বিভার হয় হরি পুরবে ভাবে বিভার হয় পুরবে ভাবে বিভার হয় পুরবে ভাবে বিভার হয়
লুটায় ধরণী। আনন্দলীলাময় বিগ্রহায় হে মাভা দিব্য ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জানি তাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। আজকে এই অঙ্গন মাঝে শ্রী শ্রী বাবা কঙ্কেশ্বর শ্রী মন্দির প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকে কাছে পেয়েছি। সেইখানে গৌরগোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণধূলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। এই এত এত ভক্তের সমাগম হয়েছে, সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা, বাবার শ্রী চরণ প্রান্তে আমরা সকলেই সমবেত হয়েছি। আজকে আমরা বাবার আরাধনায় সকলেই মনোনিবেশ করেছি। তাই যেহেতু বাবার শ্রী চরণ প্রান্তে আমরা সকলেই উপনীত হয়েছি, তার আরাধনায় এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা এইটি হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ বেশিরভাগ জায়গায় আমি দেখেছি শিব ঠাকুরের পুজো উপলক্ষে হাঙ্গামা হয়, ধামাকা চলে, আর আপনাদের মেদিনীপুরে তো সেই বড় বড় বক্স বাজিয়ে যা আওয়াজ হয় সামনে দিয়ে থাকা যায় না, হার্ট অ্যাটাক করার মতো সাউন্ড, এই সব শুধুই বাজায় বাবার পুজোতে। তা যাই হোক, আপনারা যে কীর্তন অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন এইটা সব থেকে বড় ব্যাপার। কারণ জেনে রাখুন, শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। তিনি যেমনভাবেই পুজো গ্রহণ করুন না কেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পুরাণ সমূহের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের মধ্যে দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ। এটা আমি বলছি না, ভাগবতই বলছে। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে বলছে, নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা, আর বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। এই ভাগবতের এই শ্লোকটিতে বলছে যে নিম্ন গানাম যথা গঙ্গা, নিম্ন গা মানে হচ্ছে নদী। নদীর মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। নদীর সর্বশ্রেষ্ঠ মানে কি? মানে আকারে আয়তনে বড় হলেই সর্বশ্রেষ্ঠ হবে তা কিন্তু নয়, তার গুণাবলীতে সর্বশ্রেষ্ঠ হয়। তাহলে নদীর মধ্যে গঙ্গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দেবানাং অচ্যুত যথা, সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন বিষ্ণু। হ্যাঁ, দেবানাং অচ্যুত যথা। আর বৈষ্ণবানাং যথা শম্ভু, শম্ভু মানে শিব ঠাকুর। যত বৈষ্ণব আছেন সমস্ত বৈষ্ণবের শ্রেষ্ঠ হচ্ছেন আমার শিব ঠাকুর। আর পুরাণানাং ইদং তথা, মানে নিজের দিকে আঙুলটা দেখিয়ে বলছে আমরা, আমি, মানে ভাগবত পুরাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণ। তাহলে আমরা জানতে পারছি যে বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। তিনি সদা সর্বদা ধ্যান করতেন যেই ভগবানের, তার আরাধনা না করলে পরে কি তার পুজো সম্পূর্ণ হয়? তাই আজকে কীর্তন গানের ব্যবস্থা করা হয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আসুন আমরা সকলেই যখন সমবেত হয়েছি সেই বাবার শ্রী চরণ প্রান্তে সবাই মিলে আমরা একটু বাবার চরণে প্রণাম জানাই, আগে বাবার চরণে প্রার্থনা জানাই, তারপরে আমাদের লীলার মধ্যে আমরা প্রবেশ করব। সবাই একটু হাত জোর করে বসুন আর একটু করতালি দিয়ে বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Namaste.
मानुषं रत्नकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभीतिहस्तं प्रशन्य तद्माशीनं शमन्तात् स्तुतममरगनैवेघ्नकीर्तिं वशानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चभक्तं त्रिनेत्रम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। দেখুন এই যে মন্ত্রটা গাইলাম এটা হচ্ছে শিব ঠাকুরের ধ্যান মন্ত্র। হ্যাঁ, শিব ঠাকুরের ধ্যান মন্ত্র হচ্ছে এই মন্ত্রটি। যারা ব্রাহ্মণ আপনারা আছেন আপনারা তো জানেন, কারণ এই ধ্যান মন্ত্র যে কোনো দেবতার পুজো করতে হলে আগে কিন্তু পঞ্চদেবতার পুজো করতে হয়। আপনি কালী পুজো করুন, আপনি দুর্গা পুজো করুন, আপনি লক্ষ্মী পুজো করুন, গণেশ পুজো করুন, কার্তিক পুজো করুন, যেই পুজোই করুন না কেন সমস্ত পুজো করার আগে কিন্তু পঞ্চদেবতার পুজো করতে হয়। তা সেই পঞ্চদেবতার পুজো করতে গিয়ে শিব ঠাকুরের পুজো করতে হয়। যে কোনো পুজো করতে গেলে শিব ঠাকুরের পুজো করতেই হবে। তাহলে সেই শিব ঠাকুরের ধ্যান মন্ত্র হচ্ছে এই মন্ত্রটি, ব্রাহ্মণরা জানে। ও মায়েরা, আমরা কিন্তু বাড়িতে পুজো করাই, ঠাকুরমশাই আসে আর মন্ত্র পড়ে দিয়ে চলে যায়, আমরা শুধু ওই ফলমূল জোগাড় করে দিয়ে খালাস। কিন্তু ঠাকুরমশাই কি মন্ত্র বললো সেই মন্ত্রগুলোর একটু মানে জানার আমরা কিন্তু চেষ্টা করি না। আর ঠাকুরমশাইরা বলেও দেয় না। কেন বলবে? 2 ঘন্টা ধরে পুজো করে 50 টাকা দক্ষিণা। 2 ঘন্টা ধরে পুজো করে 50 টাকা দক্ষিণা পায়। কেন বলবে বলুন? এক একটা শ্লোক মুখস্থ করতে ব্রাহ্মণের কত পরিশ্রম করতে হয়। এক একটা শ্লোক মুখস্থ করতে কত পরিশ্রম করতে হয়, সংস্কৃত শ্লোক। তা 2 ঘন্টা ধরে পুজো করে সংস্কৃত শ্লোক অনর্গল বলে কি 50 টাকা দক্ষিণা। একবার বাড়িতে কখনো ডাকবেন, মিষ্টি জল খাওয়াবেন, 501 টাকা হাতে দিয়ে বলবেন, দেখবেন ঠিক মানে বুঝিয়ে দেবে, ঠিক তারা মানেগুলো বুঝিয়ে দেবে। আপাতত যেহেতু আমি আপনাদের কাছে এসেছি আমি মানেটা বলে দিচ্ছি। এই যে দেখুন শিব ঠাকুরের ধ্যান মন্ত্র কি বলছে, ওম ধ্যায়ে নিত্যং মহেশ মহেশ। নিত্য ধ্যান করা উচিত, নিত্যম ধ্যায়ে নিত্যম না, নিত্য ধ্যান করা উচিত কাকে না? মহেশকে। মহেশ মানে শিব ঠাকুর। তা সেই শিব ঠাকুরকে দেখতে কেমন? রজত গিরি নিভম। রজত মানে হচ্ছে রূপ, গিরি মানে হচ্ছে পর্বত। তিনি যখন ধ্যানে বসে আছেন দেখে মনে হচ্ছে যেন একটা রূপোর পর্বতমালা ধ্যানে বসে আছে। একটু কল্পনা করবেন, আমি আপনাদের ব্যাখ্যাটা করছি আর চোখ বন্ধ করে একটু কল্পনা করার চেষ্টা করবেন। তিনি যখন ওই হিমালয় পর্বতের উপর ধ্যানে বসে আছেন তার অঙ্গ দেখে মনে হচ্ছে যেন একটা রূপোর পর্বতমালা বসে আছেন। হ্যাঁ, রাজতগিরি নিভব চারু চন্দ্রাবতংসং। তার মাথায় রয়েছে অর্ধচন্দ্র। হ্যাঁ, মাথার উপরে রয়েছে অর্ধচন্দ্র। কেন রয়েছে আমি লীলার মধ্যে বলবো, এখনই বলছি না। মাথায় রয়েছে অর্ধচন্দ্র আর কি রত্নকল্প জ্বলাঙ্গম। বলছে রত্ন দিয়ে তৈরি আয়নার যে জ্যোতি, যে ছটা, আমার শিব ঠাকুরের অঙ্গকান্তি যেন ঠিক সেই রকম। মণিমুক্তা হিরে চুনি পান্না দিয়ে যদি কোনো আয়না তৈরি করা হয় সেই আয়না যেমন সবসময় ঝলমল ঝলমল করে, আমার শিব ঠাকুরের দেহটা যেন সেই রকম ঝলমল ঝলমল করছে। রত্নকল্প জ্বলাঙ্গম পরশুমৃগ বারাভীতি হস্তং প্রসন্নম। শিব ঠাকুরের 4টি হাত, 4টি হাতে রয়েছে 4টি মুদ্রা। এক হাতে রয়েছে পরশু মুদ্রা, এক হাতে রয়েছে মৃগশীর্ষ মুদ্রা। মৃগশীর্ষ মানে মৃগ মানে হরিণ, আর শীর্ষ মানে মাথা। তাহলে হরিণের মাথার মতো দেখতে হয় মুদ্রা। মোটামুটি যারা নাচ শিখেছেন তারা জানবেন, আমিও ছোটবেলায় একটু শিখেছিলাম 2-1 বছর, তাই আমিও জানি, আপনাদের বলে দিচ্ছি। এগুলো নাচ শিখলে মুদ্রাগুলো জানা যায়। মৃগশীর্ষ মুদ্রাটা হচ্ছে এইরকম, মানে আঙুলগুলো ওপর দিকে সোজা করে মাঝের 2টো আঙুল নামিয়ে এই বুড়ো আঙুলের মাথাটাই ঠেকাতে হয়। দেখুন দূর থেকে দেখে মনে হচ্ছে না হরিণের মাথা? হ্যাঁ, তা মৃগশীর্ষ, এক হাতে রয়েছে মৃগশীর্ষ মুদ্রা, এক হাতে রয়েছে পরশ মুদ্রা, আর এক হাতে রয়েছে বর মুদ্রা। বর মুদ্রাটা কেমন না, 5টা আঙুল ওপর দিকে সোজা করে বুড়ো আঙুলটাই অনামিকার গোড়ায় ঠেকাতে হয়। একে বলছে বর মুদ্রা, মানে আশীর্বাদ। এই অনামিকার গোড়ায় ঠেকিয়ে যদি আশীর্বাদ করা হয় তাহলে আশীর্বাদ কাজে লাগে। এটা হচ্ছে বর মুদ্রা। এক হাতে রয়েছে বর মুদ্রা আর এক হাতে রয়েছে অভয় মুদ্রা। অভয় মুদ্রাটা কিরকম না, 5টা আঙুল একদম সোজা, অভয়, যে তোমাদের কোনো ভয় নাই, তোমরা এগিয়ে চলো, তোমরা সৎ পথে এগিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে আছি। এটা হচ্ছে অভয় মুদ্রা। তাহলে এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা, এক হাতে মৃগশীর্ষ মুদ্রা, আর এক হাতে রয়েছে পরশু মুদ্রা। পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্ন। সদা সর্বদা কিন্তু তিনি প্রসন্ন, সব সময় প্রসন্ন হয়ে থাকেন।
আশুতোষ তার নামই হচ্ছে আশুতোষ। অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান, সামান্য বেলপাতা আর গঙ্গা জলেই সন্তুষ্ট, আর কিছু দিতে লাগে না। হ্যাঁ, তাই প্রসন্নম, সদা সর্বদা তিনি প্রসন্নম। আর কি পরশুমৃগবরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনন সমন্তাৎ, পদ্মাসনে তিনি বসে আছেন। সমন্তাৎ মানে চারিদিক থেকে, স্তুতম মানে স্তুতি করছে অমরগণই, অমরগণই মানে দেবতাগণ, চারিদিক থেকে দেবতাগণ সদা সর্বদা তাকে স্তুতি করছে। স্তুতম অমরগণই ব্যাঘ্র কীর্তিং বসানম, তার অঙ্গে রয়েছে বাঘের ছাল এবং হরিণের ছাল। এটা কিন্তু জানতে হবে, অনেক জায়গায় শিব ঠাকুরের মূর্তি করে কোমরেও বাঘের ছাল আবার কাঁধেও বাঘের ছাল, তা কিন্তু নয়। শিব ঠাকুরের কোমরে রয়েছে বাঘের ছাল, কিন্তু কাঁধে থাকে হরিণের ছাল। কীর্তি, কীর্তি মানে হচ্ছে হরিণ, কীর্তিবাস মানে হরিণের ছালই যার বসন, তাকে বলছে কীর্তিবাস। তাহলে ব্যাঘ্র কীর্তিং বসানাম, কোমরে রয়েছে বাঘের ছাল, কাঁধে রয়েছে হরিণের ছাল। আর ব্যাঘ্র কীর্তিং বসানাম বিশ্বাদ্যং, তিনি হচ্ছেন বিশ্বের আদি, বিশ্ববীজং বিশ্বের বীজ স্বরূপ, বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিল ভয়হরং, এই পৃথিবীর যত ভয় সব কিছু তিনি হরণ করে নেন। পঞ্চবক্তং মানে পাঁচটি তার মুখ, ত্রিনেত্রম মানে তিনটি তার নয়ন। বুঝতে পেরেছেন মন্ত্রটা? ভালো করে বুঝে গেছেন? কি বলছে যে ওম ধ্যায় নিত্যাং মহেশং, নিত্য মহেশকে ধ্যান করা উচিত। তা সেই মহেশ কেমন না, রজতগিরি নিভম, রূপোর পর্বতমালা তাকে দেখে মনে হচ্ছে। আর রত্নকল্প জলাঙ্গম, রত্ন দিয়ে তৈরি আয়নার যে ছটা আমার শিব ঠাকুরের অঙ্গের সেই রকম জ্যোতি। পদ্মাসীনন, পদ্মাসনে তিনি বসে আছেন, চারিদিক থেকে তাকে দেবতাগণ স্তুতি করছেন। তার চারটি হাতে রয়েছে চারটি মুদ্রা, পরশু মুদ্রা, বর মুদ্রা, অভয় মুদ্রা এবং মৃগশীর্ষ মুদ্রা। আর তিনি হচ্ছেন বিশ্বের বীজ, বিশ্বের আদি, আর তার পাঁচটি মুখ আর তিনটি নয়ন। সেই শিব ঠাকুরকে প্রণাম করছি। এইবার ভালো করে মন্ত্রটা শুনুন, ভালো করে বুঝতে পেরে যাবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এবার মন্ত্রটা শুনুন। ওম ধ্যায় নিত্যং মহেশং রজতগিরি নিভম চারু চন্দ্রাবতন শং রত্নকল্পজ্জ্বলাঙ্গম পরশুমৃগবরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনন সমন্তাৎ स्तुतममरगणै व्याघ्रकीर्तिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ওম নমঃ শিবায়, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। জয় জয় বাবা কঙ্কেশ্বর জিউ কি, জয় জয় বাবা কঙ্কেশ্বর জিউ কি, জয় জয় বাবা কঙ্কেশ্বর জিউ কি। সবাই মিলে আমরা প্রভুর চরণে আমরা প্রার্থনা জানাই, এই যে পৃথিবীর ভয় তিনি হরণ করে নেন। আমরাও তো সংসারের মধ্যে পড়ে থাকি মাগো, আমাদের এই মনের মধ্যেও নানান কলুষতায় ভরে আছে, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই সব কিছুতে আমাদের মনকে ভরে রেখেছে। আমাদের মনের যেন সমস্ত অন্ধকার তিনি দূর করে দেন, আমাদের যেন সমস্ত পাপ তিনি হরণ করে নেন, পৃথিবীর সব ভয় তিনি হরণ করেন, আমাদের যেন মনের সমস্ত ভয় তিনি হরণ করেন। আসুন আমরা সবাই মিলে সেই প্রভুর চরণে প্রার্থনা জানাই। হরিবৌল হরিবৌল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই। দেখুন এই গানটি আমাদের সবার শোনা বাবা, ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি, কিন্তু গানগুলো শুনলে কি হবে, গানের মানেটা আমরা ঠিক বুঝতে পারি না। কারণ আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না।
বাঙালি এখন ইংরেজি কথার মানে জানে, কিন্তু বাংলা কথার মানে জানে না, তাই না? এটা আমাদের দশা হয়ে দাঁড়িয়েছে। তাই আমি একটু আপনাদের কাছে ব্যাখ্যাটা করে দিচ্ছি। আর আপনারা যেহেতু একটু মানে চারিদিকের জাংশনে রয়েছেন, মানে মেদিনীপুর, তারপরে আপনার এদিকে উড়িষ্যা, সমস্ত কিছুর জাংশনে যে আপনারা রয়েছেন, হ্যাঁ, তাই আপনাদের পক্ষে সমস্ত ভাষার একটা মিশ্রণ হয়ে গেছে। আমি দেখেছি আপনারা হয়তো আমাদের সঙ্গে যখন কথা বলেন তখন বাংলায় কথা বলেন, আপনারা নিজেদের মধ্যে যখন কথা বলেন তখন ওই উড়িয়া বাংলা মিশিয়ে একটা ভাষায় কথা বলেন। কি ঠিক বলছি তো? তাহলে দেখুন, শুদ্ধ বাংলাটা আমাদের সবসময় বোঝা হয় না, বিশেষ করে সাহিত্যের বাংলা, সেগুলো বুঝতে পারি না। আমি একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে করে দিচ্ছি। বলছে তুমি নির্মলও করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গলও করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না? মলিন ও মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আজকে আমি তোমার কাছে ছুটে এসেছি। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এইসব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। তাই আমার মনের সমস্ত কালিমা যেন দূর হয়ে যায়, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। তুমি নির্মলও করো, মঙ্গলও করে, মলিন ও মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। দেখবে সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। তা সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে রাখো না বাবা, এই রাস্তা দিয়ে 1000 বার পেরিয়ে যাও, একবার আমার মন্দিরে প্রণাম করো না। বছরে একবার যখন পুজো হয় তখন ঠাকুরের কাছে আসো, আর এসে একেবারে কীর্তনিয়ার সাথে এত সুন্দর প্রার্থনা, চোখের জলে একেবারে ধুয়ে মুছে যাচ্ছ। সারা বছর তো আমাকে মনে ছিল না, আজকে কেন হঠাৎ তোমার এত দুঃখ, এত কান্না? কিসের দুঃখ তোমার? বলে, প্রভু, এতদিন আমার দুঃখ ছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার দুঃখ ছিল। আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে এত কলুষতা, এত ময়লা রয়েছে। যখন আমি তোমার চরণে প্রণাম করতে এলাম, দেখলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে, আর আমার এই ময়লা মনটাকে আমি তোমার চরণে নিবেদন করব কি করে? এতদিন বুঝতে পারি নাই, কোনো দুঃখ ছিল না, আজকে বুঝতে পেরেছি, তাই আমার দুঃখ। হরি বল। কিছু মনে করবেন না বাবা, হয়তো এমন একটা জায়গায় আপনি বাস করেন সেখানে সবাই ময়লা। এবার আপনিও যদি ময়লা হয়ে থাকেন আপনার কিছু মনেই হবে না, কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়ান, তাহলে নিজেই নিজেকে কেমন ঘিন ঘিন করবেন না? ছি ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। তা আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি বুঝতেই পারি নাই আমার মনের মধ্যে ময়লা, কিন্তু যখন আমি তোমার চরণে শরণ নিলাম, তোমার ভক্তদের কথা শুনলাম, বুঝতে পারলাম তারা কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে, আর আমার এই ময়লা মনকে আমি নিবেদন করব কি করে তোমার চরণে? তাই আমি বুঝতে পেরেছি বলে আমার দুঃখ, আমার মনের নিবেদন তোমাকে জানাচ্ছি প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। দেখুন, দুটো লক্ষ্য বললাম, দুটো লক্ষ্যের বানান আলাদা, মানেও আলাদা। একটা লক্ষ্য বানান হচ্ছে ল কয় মধ্যে লক্ষ্য,
আর একটা বানান হচ্ছে ল কয় মূর্ধন্যস্বয় জফলা খিও, তাই না? দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মূর্ধন্যস্বয় লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয় মূর্ধন্যস্বয় জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। তা বলছে লক্ষ্য শূন্য, মানে জীবনের আমার কোনো লক্ষ্য নেই, প্রথমটা জফলা। জীবনের আমার কোনো লক্ষ্য নেই, লক্ষ্য শূন্য, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ্য লক্ষ্য আমার কামনা বাসনা। আজকে টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবি ধুর বাবা এই পাথর ঘাটায় কি পড়ে থাকবে, আমি ওই কলকাতা থেকে একটা ফ্ল্যাট কিনবো। যাই না কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে সেখানেও আর ভালো লাগে, ধুর বাবা কলকাতায় কি মানুষে থাকে না, এ ঘিঞ্জি পরিবেশ, ওই মুম্বাই গিয়ে থাকবো। কারণ মুম্বাইয়ে যখন একটা বাড়ি হয়ে গেল, কিছুদিন পরে ওখানেও ভালো লাগছে না, তখন আর ভারতবর্ষে ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে দেখুন লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। কখন যে আমার এই লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে আমি এই সংসাররূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব, আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, আমি তো তোমাকে ঠেলে দিইনি, তুমি নিজে নিজেই ডুবেছো। তাহলে এখন আমাকে কি করতে বলো? বলে প্রভু তুমি যদি না করো তবে কে করবে? প্রভু বিশ্ব বিপদ হন্ত, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তবে শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। হে প্রভু আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। জগতের সবাই তোমাকে বলে বাবা, তাহলে তুমি যদি সবার বাবা হও তাহলে তো তুমি আমারও বাবা। তাহলে প্রাকৃত জগতের কোনো সন্তান মনে করুন সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, সাঁতার জানে না জলে নেমেছে, এবার দূর থেকে দেখে নানানজন নানান কথা বলবে। কেউ কে বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। তা নানানজন নানান কথা বলবে বাবা। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি এই কথাটি বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কথা বল, সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কথা বলার সময় বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে তার সন্তানকে জল থেকে তো কোলে তুলে নিয়ে আসবে। তাহলে প্রভু তুমিও তো জগতের পিতা, তুমিও তো বিশ্বের পিতা, আমি না জেনে না বুঝে এই সংসাররূপী বিষের সাগরে ডুবেছি প্রভু। তাহলে তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্ত, তুমি দাঁড়াও রুধিয়া তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ আমি তো বিশ্বের পিতা, জগতের পিতা, আমি তো বেদান্ত দর্শনে নিজেই বলেছি। ঠিক আছে আমি না হয় পিতা, আমি তো উদ্ধার করবই, কিন্তু তোমরা যখন আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? আমি যদি বাবা হই তাহলে বাবার খোঁজ খবর রেখেছো? আমি কোথায় থাকি জানো? বলে জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, জগন্নাথ রয়েছে নীলাচলে পুরীধামে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে। আরো শুনবে আছো অনলয়নীলে চিরনাভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে,
আছো অনল অনিলে চির নভ নীলে। অনল অনিলে, অনল মানে আগুনে তুমি আছো, অনিল মানে বাতাসেও তুমি আছো, চির নভনীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও তুমি আছো, সলিল মানে সাগরেও তুমি আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আর কোথায় রয়েছো? আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আছো বিটপিলতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যে তুমি আছো, লতা পাতাতেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় মানে চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, তপনে মানে সূর্যের মধ্যেও তুমি আছো। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো বাবা, তাহলে তোমার এত দুঃখ কিসের, আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না, কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, বুঝলেন? তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করেনি, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়। তো একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু সারা বছরে ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিতে পারেন। বলে কি দেবো পার্বতী? বলে আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? হ্যাঁ 10 কেজি সোনা। 10 কেজি সোনা, এখন তো 10 গ্রামেই 70,000, তাই না? তা 10 কেজি সোনা দিয়ে দিলে বাস ঝামেলা মিটে যাবে। তখন শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো, না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে পার্বতী, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, তাই না? একটা কথা আছে না যে মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না। তা আমি না হয় ভিখারি, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি ওর মা, তা তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলছে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে মা পার্বতী করেছে কিনা, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। যখনই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে ব্যাস জীবন বদলে যাবে। এইবার ব্রাহ্মণ তো মা পার্বতী হিরে ফেলে দিয়ে চলে গেছে মোড়ের মাথাতে, আর ওই মোড়ের মাথায় আসার আগে ব্রাহ্মণ মনে মনে ভাবছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এ গলায় ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার দেখুন মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর যেই না মোড়ের মাথায় এসেছে আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, আর যেই না পায়ের মধ্যে ঠেকেছে চোখে তো গামছা বাঁধা, অন্ধ হয়ে যাচ্ছে। আর অমনি বলছে, ওহ বাবা গো, এই রাস্তাতে কে এমন ধারালো পাথর ফেলে রেখেছে গো? হ্যাঁ, সরকারের কোনো কর্মকাণ্ড নেই, দেখেছো? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, আর রাস্তা করার নাম নেই। দেখো পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন মা পার্বতী হিরে ফেলে রাখলো, ঠাকুর মশাই দেখতে পেল না, দেখবে কি করে? তার চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা রয়েছে। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুর মধ্যে ভগবান রয়েছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাবো কেমন করে? আমাদের চোখের মধ্যেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি প্রভু কৃপা করে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হি দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি।
दुर्लभ चंद्रिका वितरण विद्याबोध जीवन आनंदम बुद्धिवर्धन प्रतिपादन पूर्णामित स्वादन सर्वतमा सपनं परं विजयते श्री कृष्ण संकीर्तन আমরা সবাই মিলে বাবার শ্রী চরণে প্রার্থনা জানালাম আমাদের যেন মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, প্রভুর শ্রী চরণে যেন আমরা ঠাঁই পেতে পারি। তা আজকে আমরা প্রভুর শ্রী চরণ প্রান্তে এসে এই যে এত সুন্দর যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা এই যজ্ঞানুষ্ঠানের জন্য প্রযোজ্য লীলা আমরা আস্বাদন করব। এই শিব ঠাকুরও এসেছিলেন যজ্ঞানুষ্ঠানে, সমস্ত দেবতাগণ এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে প্রভাসের তীর্থে যজ্ঞ করেছিলেন সেই লীলা আমরা আজকে আস্বাদন করব। সেই দানব্রত যজ্ঞ বা প্রভাস যজ্ঞের কথা আজকে আমরা আস্বাদন করব এবং শিব ঠাকুরের অনেক মহিমা এবং তার বর্ণনা আমরা আস্বাদন করব লীলার মধ্যে। তার আগে একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকাটা আস্বাদন করে নিই, কারণ যেহেতু মহাপ্রভু আমাদের মাঝখানে এসেছিলেন বলে আমরা কিন্তু এই কীর্তনের রস আস্বাদন করতে পারছি। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ না করে আমরা কৃষ্ণলীলায় যেতে পারি না। তাই দেখুন আজকে মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে, আরে মোর গোরা দ্বিজ মনি হা নাথ বলে প্রভু আমার লুটাই ধরণী। মহাপ্রভু আজকে আমার ক্রন্দন করছেন রাধারানীর ভাবে বিভোর হয়ে। রাধারানী যেমন বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেইভাবে আজকে বিভোর হয়ে মহাপ্রভু কাঁদছেন। তা দেখুন আজকের যে লীলা আমরা আস্বাদন করব এটি মূলত বিরহ লীলা, কিন্তু রাধারানীর বিরহের শেষে দেখব যিনি রাধাকৃষ্ণের মিলন ঘটাচ্ছেন তিনি কিন্তু সমস্ত জায়গায় ঝগড়া বাঁধিয়ে বেড়ান। ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। কে বলুন তো মায়েরা? এই তো আপনারা কীর্তন শুনে সব মুখস্থ করেছে। নারদ মুনি, এই নারদ মুনি এমন ঝগড়া বাঁধাবার জন্য বিখ্যাত যে যদি কোনো জায়গায় কোনো কারণে ঝগড়া বেঁধে যায় আর দূর থেকে যদি কেউ 3 বার নারদ 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 বলে দেয় তাহলে ঝগড়া একেবারে 3 গুণ হয়ে যাবে। ওমা তোমরা যেন আবার চেষ্টা করে দেখতে যেও না যে কীর্তনিয়া বলেছিল একটু প্রয়োগ করে দেখি, এইটি যেন করতে যেও না, আমি শুনেছি তাই বলছি। তা এমন নারদ মুনি ঝগড়া বাঁধাবার জন্য বিখ্যাত জানেন তো, যে যখন কংসকে দৈববাণী করা হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে, এবার কংস তো ভয়ভীত হয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে বধ করবে, তাহলে আমি দৈববাণী যখন হয়েছে তাহলে অষ্টম গর্ভের সন্তানকে আমি নিজের হাতে হত্যা করব, নিজের হাতে হত্যা করব। কিন্তু বাকি যারা সন্তান জন্ম নেবে তারা তো আর আমার কোনো ক্ষতি করবে না, তারা তো আমাকে বেশ মামা মামা বলে ডাকবে, আমার তো ভালোই লাগবে, তাদেরকে আমি কেন শুধু শুধু মেরে ইতিহাসের পাতায় নিজের নামটা খারাপ করে যাব। যেহেতু অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু বলে দৈববাণী হয়েছে, তাহলে অষ্টম গর্ভের সন্তানকে আমি নিজের হাতে হত্যা করব। এই কথা যখন কংস রাজা ভাবছেন, নারদ মুনি ভাবলো যে না 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 না, কুমিরের চোখের জল তো বিশ্বাস করা যায় না, কুমিরের নিজের সন্তান ছাড়া অন্য কারোর জন্য চোখের জল পড়বে এটা বিশ্বাসযোগ্য না। এবার যদি কংস রাজা মায়া মমতায় বশবর্তী হয়ে যায় আর ওদিকে অবতার কৃষ্ণচন্দ্র যদি অবতার হয়ে না আসে তখন কি করব? তখন নারদ মুনি গেছেন কংস রাজার কাছে। এই যে কংস রাজা, শুনলাম নাকি দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে বধ করবে। হ্যাঁ বলছি, তেমনই তো দৈববাণী হয়েছে, তা আপনি তাকে হত্যা করবে? বলে নিজের হাতে হত্যা করব। আর বাকি যারা সন্তান জন্ম নেবে, ও বাকি যারা জন্ম নেবে তারা তো আর আমার কোনো ক্ষতি করবে না, তারা তো আমাকে বেশ মামা মামা বলে ডাকবে, আমার তো ভালোই লাগবে। নারদ মুনি বলছে, এই তো কংস রাজা, দেবতাদের ছলনায় তো আপনি ভুলে গেলেন। বলে কেন, এতে ছলনার কি হলো? এই দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। আমার হাতে কটা আঙুল আছে আপনারা বলুন? 5টা আঙুল আছে। কোন দিকে গুনতে শুরু করেছেন? যদি এই দিক দিয়ে গুনতে শুরু করেন তাহলে 1 2 3 4 5, তাই তো? এবার আমি যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করি, আমি যদি এই দিক থেকে গুনতে শুরু করি, তাহলে আপনার যেটা 5 হয়েছিল আমার সেটা 1 হবে কি না?
আর আপনার যেটা 1 হয়েছিল আমার সেটা 5 হবে। তা কি বুঝলেন কংস রাজা? এইবার দেবতারা যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয়, দেবতারা যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয়, তাহলে তো প্রথম গর্ভই অষ্টম গর্ভ হয়ে যাবে, আর অষ্টম গর্ভে প্রথম গর্ভ। তা আপনি যদি তাকে বাঁচিয়ে রাখেন তাহলে সেই তো আপনাকে বধ করে ফেলবে। যেই না এই কথা বলে দিয়েছে কংস রাজাকে, কংস রাজা মনে মনে ভাবলো যে না, নারদ মুনি তো ভুল কিছুই বলেনি, কারণ দেবতারা তো সব সময় ছলনা করে। এবার আমার সঙ্গে ছলনা করে যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে, আর যদি ওই প্রথম গর্ভই অষ্টম গর্ভ হয়ে যায়, তাহলে তো সে আমাকে বধ করে ফেলবে। না না, এমনটি হতে দেওয়া যাবে না। তাহলে দেবকীর প্রত্যেকটি সন্তানকে আমি নিজের হাতে হত্যা করব। সকলকে নিজের হাতে হত্যা করতে শুরু করলেন। যদিও পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করলেন। তা এই হচ্ছে নারদ মুনি, বুঝলেন? ঝগড়া বাঁধাবার জন্য একেবারে নাম কিনে বসে আছে। কিন্তু আজকের লীলায় আমরা দর্শন করব সেই নারদ মুনি কেমনভাবে রাধারানীর বিরহের শেষে রাধা কৃষ্ণের মিলন ঘটাচ্ছেন। তা মহাপ্রভু আজকে সেই রাধারানীর ভাবে বিভোর হয়ে ক্রন্দন করছেন। কেমনভাবে কাঁদছেন? কাঁদিয়া রজনী আমার গোরা কাঁদিয়া রজনী গোরা 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 কাঁদিয়া রজনী পোহার আমার গোরা গম্ভীরা ভিতরে গম্ভীরা গম্ভীরা গম্ভীরা। দেখুন, নানান কায়দায় গম্ভীরা বললাম, এটা সুরের খেলা দেখানোর জন্য নয়, শব্দটার উপর জোর দেওয়ার জন্য। এই গম্ভীরা মানে কি? এটা বাংলা শব্দ নয়, আপনারা হয়তো বুঝতেও পারেন। গম্ভীরা হচ্ছে উড়িয়া শব্দ। উড়িয়া ভাষায় গম্ভীরা মানে হচ্ছে চোরা কুটুরি। চোরা কুটুরি দেখবেন আগেরকার দিনে যারা রাজা জমিদার, তাদের কত বড় বড় ঘর থাকতো, আর সেই বড় বড় চওড়া চওড়া দেওয়াল, তা দেওয়ালকে কেটে ছিদ্র করে তার মধ্যে একটা ঘর করা থাকতো, যাকে বলছে গম্ভীরা। দেওয়াল কেটে তার মধ্যে ঘর, তাকে বলা হয় গম্ভীরা, বা বাংলায় বলে চোরা কুটুরি। তা সেই ঘরের মধ্যে কি হতো না, সোনা দানা, হিরে জহুরত, দলিল দস্তাবেজ, যা কিছু দামি জিনিস ওখানে মজুত করে রাখা হতো। ওই ঘরের সন্ধান নিকট আত্মীয় স্বজন আর পরিবারবর্গ ছাড়া কেউ জানতো না। তা উড়িষ্যার যিনি রাজা ছিলেন, রাজা প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্রের যিনি গুরুদেব ছিলেন তার নাম হচ্ছে কাশী মিশ্র। এবার রাজার গুরুদেব ছিল কাশী মিশ্র, তার তো আর দক্ষিণা কম নয় বাবা। রাজার গুরুদেব বলে কথা, তার কি দক্ষিণা কম হবে? সাধারণ যারা গুরুগিরি করে, কি গো বাবা, তুমি তো গুরুগিরি করো? হ্যাঁ করি তো। কত টাকা দক্ষিণা পাও গো? কত দেয় এখন? খুব দিলে 1000 টাকা দেয়। বলে খুব বেশি হলে দক্ষিণে 1000 টাকা, তার বেশি তো নয়। কিন্তু মনে করুন প্রধানমন্ত্রী যিনি গুরুদেব, তার কি আর 1000 টাকা দক্ষিণা হবে? তার তো একেবারে ব্ল্যাঙ্ক চেক আসবে, তাই না?
তা রাজা প্রতাপরুদ্রের গুরুদেব ছিল কাশী মিশ্র, তার দক্ষিণা কম নয়। তা তিনিও ছিলেন জমিদার, তা তার ওই সোনা দানা সব হিরে জহুরত মজুত করে রাখার জন্য ওই যে দেওয়াল কেটে ঘর গম্ভীরা। এবার যখন মহাপ্রভু বাবা শেষ জীবনে যখন রাধারানীর ভাবে বিভোর হয়ে কাঁদতেন, উন্মাদের মতো মহাপ্রভু ছুটে ছুটে চলে যেতেন। শাস্ত্রে বলা হলো যে শেষ যে হইল প্রভুর দ্বাদশ বৎসর, দিবানিশি বিরহে তেহিয়া করো গোর। শ্রী রাধিকার ভাব যথা উদ্ধব দর্শনে, সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে। দিবানিশি কৃষ্ণ বলে তিনি কাঁদতেন, উন্মাদের মতো ছুটে ছুটে চলে যেতেন। ভক্তরা চিন্তায় পড়ে গেল, এই অবস্থায় মহাপ্রভুকে কোথায় রাখা হবে? তা তখন কাশী মিশ্র বলল, শোনো, মহাপ্রভুকে আমার এই গম্ভীরার মধ্যে রাখা হোক। কারণ এই গম্ভীরার মধ্যে থেকে মহাপ্রভু চট করে কোথাও বেরিয়ে যেতে পারবে না। আর গম্ভীরা হচ্ছে রত্নের ঘর, আর মহাপ্রভু তো আমাদের কাছে রত্নেরই স্বরূপ, তাহলে রত্নকে তো রত্নের ঘরেই রাখতে হবে। তাই গম্ভীরার মধ্যে থেকে সব সোনা দানা সরিয়ে দেওয়া হলো, আর সেই ছোট্ট কুটুরির মধ্যে মহাপ্রভুর জন্য জায়গা করা হলো। আর সেই গম্ভীরার ছোট্ট ঘরের মধ্যে মহাপ্রভু আমার রাধারানীর ভাবে বিভোর হয়ে কাঁদছেন। গম্ভীরা ভিতরে মহাপ্রভু কাঁদছেন কেমন ভাবে? স্বরূপের গলায় ধরে। স্বরূপ দামোদর, হ্যাঁ, স্বরূপ মানে হচ্ছে স্বরূপ দামোদর। ভক্তরা বলেন যে স্বরূপ দামোদর ছিলেন পূর্বজন্মে রাধারানীর সখী ললিতা। তা রাধারানী যেমন তীব্র বিরহের সময় ললিতার গলা জড়িয়ে ধরে কাঁদতেন, আজকে স্বরূপকে সামনে দেখে মহাপ্রভু ভাবছেন যে ললিতা সখী, তাই তার গলায় জড়িয়ে ধরে মহাপ্রভু আমার কাঁদছেন। স্বরূপের গলায় ধরে বলে, ওরে ললিতা রে, ওরে বিশাখা, কেন এলো না? সে যে আসবে বলেও এলো না। বল বল কেন এলো না? আসিল না কেন শ্যামরা, ওরে ললিতা। কাঁদিয়া রজনী পোহায়, আর কাঁদিয়া রজনী আর কাঁদিয়া রজনী পোহায়, স্বরূপের গলা জড়িয়ে ধরে যখন মহাপ্রভু কাঁদছেন, এমন সময় কি হয়েছে জানেন? একজন সাধারণ ভক্ত, সে সাধারণ ভক্ত নয়, সাধারণ লোক, সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে। সারাদিন একটা গাছের ডাল, লাইটগুলো সরিয়ে দিতে হবে। দুটো গাছের ডাল বরং এখানে দিয়ে দিল। হরি বল। সাধারণ ভক্ত, সে কিন্তু অত ভক্তও নয়, সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে, হরিনাম সংকীর্তন করার সময় হয় না, ভাগবত গীতা ভাগবত পাঠ করার সময় হয় না। কিন্তু সে বুঝে গেছে যে কলিযুগে হরির নাম না করলে পরে উদ্ধার পাওয়া যায় না। তাই প্রত্যেক দিন সকালবেলায় একেবারে পুরীর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে আসে। এবার ওই যে সমুদ্রে স্নান করে মন্দিরে প্রণাম করতে আসে, ওই সময়টা কিন্তু কারোর সঙ্গে কথা বলে না,
কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না, কারণ সে বুঝে গেছে যে আমার সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে হবে, আমার ভগবানকে ডাকার সময় হবে না। কিন্তু এই যে আমি স্নান করে মন্দিরে প্রণাম করতে যাই, এবার আপনারা জানেন যে যারা পুরীতে গেছেন পুরীতে জগন্নাথ দর্শন করেছেন, আপনারা হাত তুললেও আমি দেখতে পাবো না, যাই হোক। তা আপনারা যারা পুরীতে গেছেন আপনারা জানেন যে জগন্নাথ মন্দির আর সমুদ্র থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত কতখানি রাস্তা, প্রায় 2 কিলোমিটার তো হয়েই যাবে। তা এই যে এতটা রাস্তা সে আসে, কারোর সঙ্গে কথা বলে না, সে কিন্তু হরিনাম করতে করতে আসে, কৃষ্ণ নাম করতে করতে আসে। তা আজকেও সকালবেলায় প্রভাতী সুরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন আসছে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে, আর আপনারা জানেন যে মহাপ্রভুর যে মঠ গম্ভীরা, সেটা যদি সমুদ্র থেকে মন্দিরের দিকে যাওয়া যায় তাহলে ডান দিকে পড়ে, আর যদি মন্দির থেকে সমুদ্রের দিকে যাওয়া হয় তাহলে বাঁ দিকে পড়ে। এবার সেই মহাপ্রভুর গম্ভীরার সামনে এসে তার ওই কৃষ্ণ নাম একটু উচ্চ স্বরে হয়ে গেছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই কৃষ্ণ নাম। একেবারে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হাসবে কৃষ্ণ, বলেতে মারি রে ওগো সেই জনায় আমার হয়, আমি হই তার রে। যে জনায় আমার হয়, আমি হই তার রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাহলে দেখুন ওই সাধারণ লোকটি কৃষ্ণ নাম করছে, মহাপ্রভু বদনে সেই কৃষ্ণ নাম প্রবেশ করছে। তা আজকে যখন আমরাও সকলে সমবেত হয়েছি, আমরা কি একটু মহাপ্রভুকে কৃষ্ণ নাম শোনাবো না? মায়েরা সবাই শোনাবেন তো? তা যারা যারা শোনাবেন একটু জোর করে হরিধ্বনি দিন, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, দেখতে পাচ্ছি না, শুনতে তো পাচ্ছি। হরি বল হরি বল। তাই একটু সবাই মিলে হাত তুলুন দেখি, সবাই হাত তুলুন। তুলেছেন? যে হাত যদি না তুলবেন, ভগবান যাদের দুটো হাত দিয়েছেন তারা হাত তুলুন। হ্যাঁ, আর যাদের ভগবান হাত দেয়নি তাদের তো কিছু বলার নেই। তুলুন, তুলেছে সবাই? এবার করতালি দিয়ে আমি বলি, আমার পরে পরে। বাহ, সবাই তুলেছেন। এবার আমার পর সঙ্গে সঙ্গে বলুন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন, বাহ। তাই পাথরঘাটের মায়েরা এত সুন্দর গাইতে পারে জানতাম না তো, খুব ভালো হচ্ছে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, বাহ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ
মাখা কৃষ্ণ নাম পেলাম, আমরা কৃষ্ণ নাম তো গাইব, তার সঙ্গে সঙ্গে আমরা তোমার নাম ভুলে যেতে পারি না। কারণ কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে পাবো, আর তোমাকে ডাকলে আমরা যে রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত আনন্দে গাইছে দুটি বাহু তুলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে আমায় ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণের। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি রাম হরি কি গো মায়েরা, হরিনাম করে আনন্দ হয়েছে তো? সত্যি কথা বলছো? সিরিয়ালে দিব্যি তাও বলছে হ্যাঁ, তাও বলছে হ্যাঁ। তো মায়েরা তো সন্ধ্যা থেকে এই সময় সিরিয়াল নিয়েই বসে থাকে। তা যাক বাবা, আজকে এখানে এসে বসে কীর্তন শুনছেন, বাবার চরণে এসেছেন, বিরাট বড় ব্যাপার, তাই না? তাহলে সবই থাকবে মা। এই যে দেখো সাধারণ লোকটা, সে কিন্তু বুঝে গেছে যে আমি সারাদিনে যাই করি না কেন, এই যে সকালবেলায় একটা সময়, এইটা কিন্তু ভগবানের জন্য তোলা থাক। কারণ কলিযুগে হরির নাম না করলে পরে উদ্ধার পাওয়া যায় না। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা যেমন টিভির রিমোট নিয়ে একবার স্টার জলসা জি বাংলা ঘোরাতে ভুলে যাই না, ঠিক তেমনি কিন্তু সময় করে হরির নাম করার সময়টাও ভুলে যেও না। সকাল সন্ধ্যা যেন হরির নাম করতেও ভুলে যেও না। কারণ জানবে সেই পরম দয়াল গোবিন্দই আমাদের একমাত্র আপন, এই পৃথিবীতে যে আর কেউ আমাদের আপন নয় মা। এই নামই আমাদের সঙ্গে যাবে, অন্য কোনো কিছুই সঙ্গে যাবে না। তাই একটু ঠাকুর ঘরে গিয়ে সকাল সন্ধ্যা হরির নাম করবেন, গুরু মন্ত্র জপ করবেন, পারলে গীতার দু একটা শ্লোক পাঠ করে দেখবেন। গীতাটা আমরা শুধুমাত্র ঠাকুর ঘরে রেখে চন্দন দিয়ে দিয়ে মলারটাকে মোটা করে দিই, কিন্তু ভিতরে কি লেখা আছে আর পরে দেখার কখনো সময় হয় না। সারা জীবন চন্দন দিয়ে মলারটা এত মোটা হয়ে গেছে, কিন্তু ভিতরে কি লেখা আছে গীতাটা পড়ার জন্য, শুধুমাত্র চন্দন দিয়ে মলারটা মোটা করার জন্য নয়। একটু পড়ে দেখবেন ভিতরে কি লেখা আছে। সব কিছু হয়তো বুঝতে পারবেন না, যেটা বুঝতে পারবেন না জানবেন ওটা আপনার জন্য নয়, যেটা বুঝতে পারবেন জানবেন ওটা আপনার জন্য। গীতাতে এমন শ্লোকও আছে যে ছোট বাচ্চাও বুঝতে পারবে, আর এমন শ্লোকও আছে যে বড় বড় পণ্ডিতও বুঝতে পারবে না। তা যেটা বুঝতে পারবেন না জানবেন ওটা আপনার জন্য নয়, যেটা বুঝতে পারবেন সেটা জানবেন আপনার জন্য। তাই একটু অভ্যাসটা করবেন সকাল সন্ধ্যা গীতা পাঠ করার, হরিনাম সংকীর্তন করার। কারণ আমরা সকালবেলাতে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করে দিই। কেন না, বড়রা বলে দেখবেন যে ওরে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাই আমরা ব্রাশ কলগেট নিয়ে যেমন ঘষাঘষি করি, তাহলে দাঁত থাকতে থাকতে যেমন দাঁতের মর্ম বুঝতে হবে বাবা, ঠিক তেমনি এই মনটা থাকতে থাকতেও মনের মর্মটা বুঝতে হবে মা গো। ঠাকুর ঘরে আপনি গিয়ে প্রণাম করলে কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, মা কালীও খাড়া নিয়ে আসবে না, শিব ঠাকুরও ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে যাবে না। তাহলে লাভটা কি হবে? এক মনে যখন ভগবানকে স্মরণ করবেন ঠাকুর ঘরে গিয়ে, জীবনে কি কি খারাপ কাজ করেছেন একে একে মনে পড়ে যাবে। জীবনে কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়ে যাবে। আর যদি মনে পড়ে যায় জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হলো। যদি মনে পড়ে জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা সার্থক হলো। ঠাকুর ঘরটা কিন্তু শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। আমরা যাই ঠাকুর ঘরে ধূপকাঠি দেখিয়ে চলে আসি, কিন্তু ঠাকুর ঘরটা হচ্ছে নিজের জন্য, শুধু ধূপকাঠি দেখানোর জন্য নয়। তাহলে সকাল সন্ধ্যা একটু ঠাকুরের সামনে গিয়ে বসবেন, একটু নাম করবেন, নিজেকে একটু সময় দেবেন।
কারণ নিজে যদি আপনি ভালো থাকেন সংসারে সবাইকে আপনি ভালো রাখতে পারবেন। নিজেই যদি ভালো না থাকেন, আপনার মনেই যদি শান্তি না থাকে, আপনি অপরকে শান্তি দেবেন কেমন করে? হরি বল, হরি বল। তাহলে মনে শান্তিটা কোথায় পাওয়া যায়? টাকা পয়সা ধন সম্পত্তিতে পাওয়া যায় না। টাকা পয়সাতে সুখ আসে, শান্তি আসে না। এসি ঘরে শুয়ে থাকলে আপনার শরীরের আরাম হবে, মনের আরাম হবে কি? তাই না? যতই আপনার মনের মধ্যে যদি শান্তি না থাকে, যতই এসি ঘরে আপনি শুয়ে থাকুন, আপনার রাত্রে ঘুম আসবে না। কিন্তু মনের মধ্যে যদি শান্তি থাকে, ওই তালপাতার কুটিরে ছেঁড়া তালায় শুয়ে থাকলেও আপনার নিশ্চিন্ত মনে ঘুম চলে আসবে। তাহলে শান্তিটা কোথায় পাওয়া যায়? ধন সম্পত্তিতে, বিষয় আশয়ে পাওয়া যায় না। শান্তি একমাত্র আছে ওই প্রভুর শ্রী চরণ প্রান্তে। তার চরণে একটু যেন প্রত্যেক দিন আমরা প্রণাম করতে না ভুলে যাই, তার নাম গুণগান করতে যেন না ভুলে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে ওই সাধারণ লোকটা যখন কৃষ্ণ নাম করেছে, তার কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এসে ওই লোকটার চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। উন্মাদেরও প্রায় গোরা, ছুটি ছুটি ধর করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দের নাম ধরে তার পায়। ওগো জানো যদি আমায় বলে দাও গো, ওগো জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনিয়ে পাগল করলে, কোথায় গেলে পাবো নাম শুনিয়ে পাগল করলে, কোথায় তাই গৌরাঙ্গে হরি শুনিয়ে পাগল করলে, কোথায় গেলে পাবো তারে, নাম শুনিয়ে পাগল করলে, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও না। ছুটতে ছুটতে মহাপ্রভু এসে যেই না ওই লোকটির পায়ে জড়িয়ে ধরেছে, লোকটা চমকে উঠেছে। হে কি, এ প্রভু আপনি কি করছেন? আমার পায়ে কেন ধরেছেন? প্রভু ছেড়ে দিন, ছেড়ে দিন, প্রভু আমায় ছেড়ে দিন। দেখুন আজকে মহাপ্রভু সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছেন কেন? কারণ তাকে আজকে সাধারণ লোক ভাবছেনই না মহাপ্রভু। আর ওই সাধারণ লোকটি কিন্তু এইটুকু খোঁজ খবর রেখেছে, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সে কিন্তু জানে যিনি গৌর তিনি জগন্নাথ, তিনি কৃষ্ণ। এবার মহাপ্রভু যখন তার পায়ে জড়িয়ে ধরেছে, লোকটা চমকে উঠেছে। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে নিয়ে আবার গম্ভীরার ভিতর গেল। তাহলে মহাপ্রভু আজকে ওই সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছেন কেন? না রাধারানীর ভাবে বিভাবিত আমার গৌর হরি। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যখন 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিলেন, একদিনকে নারদ মুনি এসে তার সামনে কৃষ্ণ নাম শুনিয়েছিল। আর সেই নারদ মুনির প্রচেষ্টায় প্রভাস যজ্ঞে রাধাকৃষ্ণের মিলন হয়েছিল। আজকে ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ভাবছেন, এ নিশ্চয়ই সেই নারদ মুনি আমাকে যখন কৃষ্ণ নাম শুনিয়েছে, নিশ্চয়ই আমাকে কৃষ্ণের সঙ্গে মিলিত করতে পারবে। এত বলি গোরা চাঁদে লোরে নয়ন ভাসে, ওই না প্রভাস পরল মনে কহে সুঘোষে। ওই প্রভাস পরল মনে কয়ে মনে কহে
কহে বাসো বসে রে প্রভাসক বসে রে প্রভাসক বসে রে প্রভাসক বসে রে প্রভাস করল মনে কহে ভাসু বসে রে প্রভাস করল মনে কহে বাসু বসে রে প্রভাস করল মনে কহে ভাসু বসে রে প্রভাস করল মনে কহে বাসু বসে রে প্রভাস করল মনে কহে ভাসু বসে রে প্রভাস করল মনে কহে বাসু বসে রে প্রভাস করল মনে কহে ভাসু বসে রে প্রভাস করল মনে কহে বাসু তাই গৌরী মনে কহে বাসু বসে রে প্রভাস করল মনে কহে বাসু বসে রে প্রভাস করো। এটাকে বলা হয় বাবা জামালি, মানে 28 মাত্রা যেমন সমতাল শুরু হয়েছিল গৌরচন্দ্রিকা, এটা জামালি হচ্ছে 14 মাত্রা। এখানে গৌরচন্দ্রিকা শেষ হলো। হ্যাঁ, এখানে খোল বাজিয়ে দিয়ে নানান রকম বাজনার কায়দা দেখানোর জায়গা, একে বলছি জামালি। এগুলোই মহাজনরা সৃষ্টি করে গেছেন বাবা। শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর, তিনি এই ক্লাসিক্যাল মিউজিক থেকে এই তাল তরঙ্গগুলো আলাদা করে কীর্তনের সৃষ্টি করেছিলেন। এগুলো আমাদের বাংলার সম্পদ। হ্যাঁ, তা চলুন, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার বৃন্দাবনে যাই, লীলা আস্বাদন করি। সবাই মায়েরা বৃন্দাবনে যাবে তো?